হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 4 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 12 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 12 মানে অধ্যায় 12, ইউনিট মানে অধ্যায়। দেখো এখানে আছে মেকিং ফ্রেন্ড মানে বন্ধু বানানো, মেকিং মানে বানানো, ফ্রেন্ড মানে বন্ধু। দেখো 1.1 অর্থাৎ 1.1 আছে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন পেয়ার্স, অর্থাৎ জোড়ায় অনুসরণ করা প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যান্ড এবং অ্যান্সার উত্তর, ফলোয়িং অনুসরণ করা, কোশ্চেন প্রশ্নগুলো, ইন ভিতরে, পেয়ার্স মানে জোড়ায়, অর্থাৎ দুইজন মিলে নিচে কিছু প্রশ্ন আছে এগুলো জিজ্ঞাসা করতে বলছে এবং উত্তর দিতে বলছে। দেখো এখানে দুইটি ছেলে কথা বলছে, এই ছেলেটি বলছে হাই এবং অন্য ছেলেটি বলছে হ্যালো। এভাবে তারা কথোপকথন শুরু করছে। তো নিচে যে তিনটি কোশ্চেন আছে এই কোশ্চেনগুলোর উত্তর এখন আমরা দেব। হাউ ডু ইউ গ্রিট ইউর ফ্রেন্ড, কীভাবে তুমি তোমার বন্ধুদের অভিবাদন জানাও। দেখো অ্যান্সারে লিখেছি আই গ্রিট মাই ফ্রেন্ড বাই সেইং হাই অর হ্যালো। আমি বন্ধুকে হাই বা হ্যালো বলে অভিবাদন করি। দেখো এখানে এই কোশ্চেন ছিল ইউ, আমরা অ্যান্সার লিখেছি আই, অর্থাৎ তুমি না লিখে আমি লিখেছি। তারপরে গ্রিট মানে হচ্ছে অভিবাদন, তারপরে ইয়োর ফ্রেন্ডের পরিবর্তে মাই ফ্রেন্ড লিখেছি, অর্থাৎ ইয়োরের পরিবর্তে মাই। তারপরে অ্যান্সারে লিখেছি বাই সেইং হাই অর হ্যালো। বিতে হোয়াট এক্সপ্রেশন, কি অভিব্যক্তি ডু ইউ ইউজ তুমি ব্যবহার করো টু এগ্রি অন সামথিং, অর্থাৎ কিছু একটাই একমত হলে। আই ইউজ সাউন্ড গুড ভালো লেগেছে, শিওর নিশ্চয়, অর আই হ্যাড লাভ টু আমিও ভালোবাসি, অর্থাৎ আমি সাউন্ড গুড অর্থাৎ হচ্ছে ভালো লেগেছে, শিওর নিশ্চয়, আই লাভ টু বলি মানে এই শব্দগুলো আমি বলি, এখানে ইংলিশে দেয়া আছে। তো দেখো এখানে ইউ অর্থাৎ তুমি ব্যবহার করো বলা ছিল, অ্যান্সারে আমরা লিখব আই। আই ইউজ আমি ব্যবহার করি, তারপরে কি ব্যবহার করি, সাউন্ড গুড, শিওর, অর আই হ্যাড লাভ টু এই শব্দগুলো ব্যবহার করি কথা বলার সময়। সি হাউ ডু ইউ ইউজুয়ালি ইন কীভাবে তুমি সাধারণত শেষ করো ইয়োর কনভারসেশন তোমার কথোপকথন। অ্যান্সার আই সে আমি বলি, বাই বিদায়, সি ইউ লেটার পরবর্তীতে দেখা হবে, অর সি ইউ টুমোরো আগামীকাল দেখা হবে। আমি বাই, সি ইউ লেটার বা সি ইউ টুমোরো বলি, অর্থাৎ এটা ইংলিশে এখানে দেয়া আছে। দেখো এভাবে আমরা তিনটি কোশ্চেনের অ্যান্সার দিয়েছি। তারপর দেখো নিচে 1.2তে আছে রাইট দ্য ওয়ার্ড শব্দগুলো লেখো ইন দ্য বক্স বাক্সগুলোতে, ড্যাট ডিসক্রাইব যেগুলো বর্ণনা করে, দ্য কোয়ালিটিস অফ ইয়োর ফ্রেন্ড অর্থাৎ তোমার বন্ধুর গুণাবলী। রাইট লেখা, ওয়ার্ড শব্দগুলো, ইন ভিতরে, বক্স মানে বাক্স, ড্যাট যেগুলো, ডিসক্রাইব বর্ণনা করে, কোয়ালিটিস মানে হচ্ছে গুণাবলী, অফ এর, ইয়োর তোমার, ফ্রেন্ড মানে বন্ধুদের বা বন্ধুর, অর্থাৎ তোমার বন্ধুর গুণাবলী, তোমার বন্ধুর কি কি গুণ আছে সেটি এখানে ইংলিশে লিখতে বলছে এবং দুইটি কিন্তু দেয়া ছিল, যেমন এখানে স্মার্ট, স্মার্ট মানে বুদ্ধিমান এটি দেয়া ছিল, এবং কাইন্ড মানে দয়ালু অর্থাৎ মাই ফ্রেন্ডের বাকিগুলো আমরা লিখেছি, যেমন হেল্পফুল অর্থাৎ সাহায্যকারী, অনেস্ট মানে হচ্ছে সৎ, ফানি মজার, পলিট মানে হচ্ছে ভদ্র, অর্থাৎ আমার বন্ধু দয়ালু, বুদ্ধিমান, সাহায্যকারী, সৎ, মজার এবং ভদ্র এই গুণগুলো দেয়া হয়েছে। তারপরে দেখো পরের পৃষ্ঠায় 1.3তে আছে লিসেন অ্যান্ড রিড দ্য ডায়ালগ, শোনো এবং সংলাপটি পড়ো। লিসেন শোনা, অ্যান্ড এবং রিড পড়া, ডায়ালগ মানে সংলাপ। দেখো এই ডায়ালগটি আমরা এখন পড়ব। রুবেল অ্যান্ড রাজীব আর ইন দ্য প্লেগ্রাউন্ড, রুবেল এবং রাজীব খেলার মাঠে। দে ফাউন্ড এ নিউ বয়, তারা একজন নতুন বালক খুঁজে পায়। সিটিং অ্যাট এ কর্নার, এক কোণে বসে থাকা। দে ওয়ান্টেড টু টেক হিম ইন দেয়ার টিম, তারা চেয়েছিল তাকে তাদের দলে নিতে। অ্যান্ড মেক হিম দেয়ার ফ্রেন্ড, এবং তাকে তাদের বন্ধু তৈরি করতে।
রুবেল রুবেল বলছে রাজীব হ্যাভ ইউ নোটিস দ্য বয় সিটিং অ্যালং দেয়ার। রাজীব তুমি কি লক্ষ্য করেছিলে বালকটি এক কোণে বসে আছে? রাজীব ইয়েস হ্যাঁ। লেটস গো চলো যাই অ্যান্ড টক টু হিম এবং তার সাথে কথা বলি। রুবেল হ্যালো আই এম রুবেল। হ্যালো আমি রুবেল। হোয়াটস ইয়োর নেম তোমার নাম কি? বিপ্লব। তা অর্থাৎ যেই ছেলেটি সম্পর্কে কথা বলছে এক কোণে বসেছিল, তো সেই ছেলেটির নাম হচ্ছে বিপ্লব। অর্থাৎ সে এই বিপ্লব কথা বলছে যে আই অ্যাম বিপ্লব, আমি বিপ্লব। উই হ্যাভ রিসেন্টলি মুভ টু দিস এরিয়া, আমরা সম্প্রতি এই এলাকায় এসেছি। রাজীব নাইস টু মিট ইউ বিপ্লব, তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। বিপ্লব আই অ্যাম রাজীব, আমি রাজীব। অর্থাৎ বিপ্লবের সাথে রাজীব পরিচিত হয়েছে। তারপর বিপ্লব বলছে নাইস টু মিট ইউ অল, অর্থাৎ তোমাদের সবার সাথে পরিচয় হয়ে আমারও ভালো লাগলো। তারপর দেখো রুবেল বলছে উই আর প্লেয়িং ফুটবল, আমরা ফুটবল খেলতে যাচ্ছি। উড ইউ লাইক টু জয়েন আস, তুমি কি আমাদের সাথে যোগ দিবে? বিপ্লব ও আই অ্যাম নট ভেরি গুড অ্যাট ফুটবল, আমি ফুটবল খেলায় বেশি দক্ষ নই। রাজীব ডোন্ট ওয়ারি বিপ্লব, উদ্বিগ্ন হয়েও না বিপ্লব। উই ক্যান শ ইউ সাম ট্রিক, আমরা তোমাকে কিছু কৌশল শেখাতে পারি। বিপ্লব ওয়েল ভালো। দ্যাট সাউন্ড গ্রেট, এই ধ্বনিটি চমৎকার। রুবেল উই উইল বি প্লেয়িং এ ফ্রেন্ডলি ম্যাচ টুমোরো, আমরা আগামীকাল একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাচ্ছি। রাজীব আই অ্যাম শিওর ইউ উইল এনজয়, আমি নিশ্চিত যে তুমি উপভোগ করবে। বিপ্লব থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। আই হোপ ইট উইল বি এ গ্রেট ফান, আমি আশা করি এটি একটি চমৎকার মজা হবে। থ্যাংকস ফর বিং মাই ফ্রেন্ড, ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্য। রাজীব ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম। সি ইউ টুমোরো, তোমার সাথে আগামীকাল দেখা হবে। তো এই কনভারসেশনটি আমরা এখন প্রত্যেকটা শব্দের বাংলা সহ পড়ব। দেখো এখানে আছে রুবেল, অর্থাৎ রুবেল অ্যান্ড এবং রাজীব। আর হয় ইন ভিতরে প্লেগ্রাউন্ড মানে খেলার মাঠ, অর্থাৎ রুবেল অ্যান্ড রাজীব আর ইন দ্য প্লেগ্রাউন্ড, অর্থাৎ রুবেল এবং রাজীব খেলার মাঠে, অর্থাৎ তারা খেলার মাঠে ছিল তখন তারা বিপ্লবকে দেখে এক কোণে বসেছিল। তারপর বিপ্লবকে তাদের সাথে ফুটবল খেলতে বলে এবং আগামীকাল যে একটি ম্যাচ আছে সেখানেও যোগ দিতে বলে। তারা ফাউন্ড খুঁজে পেয়েছিল একজন নিউ নতুন বয় বালক সিটিং বসে থাকা অ্যাট দিকে একটি কর্নার মানে হচ্ছে কোনা, তাহলে দে ফাউন্ড এ নিউ বয়, তারা একজন নতুন বালক খুঁজে পায় সিটিং অ্যাট এ কর্নার এক কোণে বসে থাকা। তারা ওয়ান্টেড চেয়েছিল টু দিকে টেক নেওয়া হিম তাকে ইন ভিতরে দেয়ার তাদের টিম মানে দলে অ্যান্ড এবং মেক তৈরি করা হিম তাকে দেয়ার তাদের ফ্রেন্ড মানে বন্ধু, তাহলে দে ওয়ান্টেড টু টেক হিম তারা তাকে নিতে চেয়েছিল ইন দেয়ার টিম তাদের দলে অ্যান্ড মেক হিম দেয়ার ফ্রেন্ড এবং তাদের বন্ধু তৈরি করতে চেয়েছিল। দেখো আমরা এই যে উপরে রুবেল আর রাজীব জেনেছিলাম, এখানে রুবেল আর রাজীব কথা বলছে। রুবেল বলছে রাজীব হ্যাভ আসে ইউ তুমি নোটিস লক্ষ্য করেছিলে বয় বালক সিটিং মানে বসে থাকা অ্যালং একাকী দেয়ার সেখানে, দ্য বয় মানে বালকটি। তাহলে রাজীব হ্যাভ ইউ নোটিস দ্য বয় সিটিং অ্যালং দেয়ার, রাজীব তুমি কি লক্ষ্য করেছিলে বালকটি এক কোণে বসেছিল বা একাকী বসেছিল, অ্যালং মানে একাকী। রাজীব বলছে ইয়েস হ্যাঁ লেটস চলো, এখানে এস মানে হচ্ছে ইস, গো যাওয়া, অ্যান্ড এবং টক কথা বলা, টু দিকে হিম তার, অর্থাৎ ইয়েস হ্যাঁ লেটস গো চলো যাই অ্যান্ড টক টু হিম এবং তার সাথে কথা বলি। রুবেল হ্যালো আমি এম মানে হচ্ছে এম অর্থাৎ হয় রুবেল মানে রুবেল। হ্যালো আই এম রুবেল, হ্যালো আমি রুবেল। হোয়াট মানে কি, অ্যাবস্ট্রাক কমা দে এস মানে ইস অর্থাৎ হয় ইয়োর তোমার, নেম মানে নাম। হোয়াটস ইয়োর নেম তোমার নাম কি।
তখন বিপ্লব বিপ্লব বলছে আমি এম হয় তারপরে বিপ্লব অর্থাৎ বিপ্লব তার নাম বলছে আই এম বিপ্লব, আমি বিপ্লব। আমরা হ্যাভ আসে রিসেন্টলি সম্প্রতি, মুভ মানে সরানো, টু দিকে, দিস এই, এরিয়া মানে অঞ্চল। তাহলে উই হ্যাভ রিসেন্টলি মুভ টু দিস এরিয়া, আমরা সম্প্রতি এই এলাকায় এসেছি। অর্থাৎ বিপ্লব আগে অন্য এলাকায় থাকতো, তার পরিবার এখন এই এলাকায় এসেছে এবং সে নতুন বিদ্যালয়ে ভর্তি হয়েছে। রাজীব নাইস সুন্দর, টু দিকে, মিট সাক্ষাৎ করা, ইউ তোমার, বিপ্লব মানে বিপ্লব। নাইস টু মিট ইউ বিপ্লব, তোমার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো বিপ্লব। আমি, এম মানে এম অর্থাৎ হয়, রাজীব মানে রাজীব। তাহলে আই এম রাজীব, আমি রাজীব। বিপ্লব নাইস সুন্দর, টু দিকে, মিট সাক্ষাৎ হওয়া, ইউ তোমার, অল মানে সব। তাহলে নাইস টু মিট ইউ অল, তোমাদের সবার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। রুবেল মানে রুবেল, আমরা, আর হয় প্লেইং মানে হচ্ছে খেলা করা, ফুটবল মানে ফুটবল। তাহলে উই আর প্লেইং ফুটবল, আমরা ফুটবল খেলতে যাচ্ছি। উড হবে, ইউ তুমি, লাইক পছন্দ করা, টু দিকে, জয়েন যোগ দেয়া, আস আমাদের। তাহলে উড ইউ লাইক টু জয়েন আস, তুমি কি আমাদের সাথে যোগ দিবে? বিপ্লব আমি, এম হয়, নট না, ভেরি খুব, গুড ভালো, অ্যাট দিকে, ফুটবল মানে ফুটবল খেলা। আই এম নট ভেরি গুড অ্যাট ফুটবল, আমি ফুটবল খেলায় বেশি দক্ষ নই। গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ। তখন রাজীব বলছে এখানে ডোন্ট অর্থাৎ ডু নট মানে না করা, ওয়ারি উদ্বিগ্ন, বিপ্লব মানে বিপ্লব। অর্থাৎ রাজীব বিপ্লবকে বলছে ডোন্ট ওয়ারি বিপ্লব, উদ্বিগ্ন হয়ে না বিপ্লব। অর্থাৎ তুমি যে ফুটবল খেলায় দক্ষ নয় এর জন্য চিন্তা করার কিছু নয়, আমরা তোমাকে শিখিয়ে দেব। আমরা, ক্যান পারা, স দেখানো, ইউ তোমাকে, সাম কিছু, ট্রিক মানে কৌশল। তাহলে উই ক্যান স ইউ সাম ট্রিক, আমরা তোমাকে কিছু কৌশল শেখাতে পারি। তখন বিপ্লব বলছে ওয়েল ভালো, ড্যাট ওটি, সাউন্ড শব্দগুলো, গ্রেট দারুণ। অর্থাৎ ওয়েল ড্যাট সাউন্ড গ্রেট, ভালো এই ধ্বনিটি চমৎকার। রুবেল আমরা, উইল হবে, বি হওয়া, প্লেইং খেলা, এ একটি, ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ, ম্যাচ মানে হচ্ছে ম্যাচ, টুমোরো আগামীকাল। উইল বি প্লেইং এ ফ্রেন্ডলি ম্যাচ টুমোরো, আমরা আগামীকাল একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাচ্ছি। রাজীব আমি, এম মানে হচ্ছে হয়, এখানে এম দ্বারা এম বোঝাচ্ছে, শিওর নিশ্চয়, ইউ তুমি, ডবল এল বলতে উইল বোঝাচ্ছে মানে হবে, এনজয় উপভোগ করা। তাহলে আই এম শিওর ইউ উইল এনজয়, আমি নিশ্চিত যে তুমি উপভোগ করবে। তারপর বিপ্লব বলছে থ্যাংক ইউ অর্থাৎ তোমাকে ধন্যবাদ। আমি হোপ আশা করি, ইট এটি, ডবল এল মানে উইল, বি হওয়া, এ একটি, গ্রেট মানে হচ্ছে দারুণ, ফান মজা। তাহলে থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ বা তোমাদের ধন্যবাদ। অর্থাৎ বিপ্লব এই রুবেল এবং রাজীবের সাথে কথা বলছে। আই হোপ ইট উইল বি এ গ্রেট ফান, আমি আশা করি এটি একটি দারুণ মজার হবে। থ্যাঙ্কস ধন্যবাদ, ফর জন্য, বিং হওয়া, মাই আমার, ফ্রেন্ড মানে বন্ধু। তাহলে থ্যাঙ্কস ফর বিং মাই ফ্রেন্ড, আমার বন্ধু হওয়ার জন্য ধন্যবাদ। রাজীব ইউ তুমি, আর হওয়া, ওয়েলকাম মানে স্বাগতম, ইউ আর ওয়েলকাম তোমাকে স্বাগতম। সি দেখা, ইউ তোমাকে বা তোমার, টুমোরো আগামীকাল। তাহলে সি ইউ টুমোরো তোমার সাথে আগামীকাল দেখা হবে। তারপর দেখো পরের পৃষ্ঠায় 2.1 আছে রিড দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন, অনুসরণ করা ভাষার অভিব্যক্তিটি পড়ো। রিড পড়া, ফলোয়িং অনুসরণ করা, ল্যাঙ্গুয়েজ ভাষা, এক্সপ্রেশন অভিব্যক্তি। ইন দ্য কনভারসেশন কথোপকথনে রুবেল এবং রাজীব ইউজ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন ভিন্ন ভাষার অভিব্যক্তি ব্যবহার করেছিল টু মেক বিপ্লব দেয়ার ফ্রেন্ড অর্থাৎ বিপ্লবকে তাদের বন্ধু তৈরি করতে। তারা কি কি ভাষার অভিব্যক্তি ব্যবহার করেছিল এখানে কিছু দেওয়া আছে, যেমন হ্যালো, ওহে, লেটস গো চলো যাই, অ্যান্ড টক টু হিম এবং তার সাথে কথা বলি। হোয়াটস ইউর নেম তোমার নাম কি, নাইস টু মিট ইউ তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো, উড ইউ লাইক টু জয়েন আস তুমি কি আমাদের সাথে যোগ দিতে পছন্দ করো, উই ক্যান শ ইউ সাম ট্রিক আমরা তোমাকে কিছু কৌশল শেখাতে পারি, ওয়েল ভালো, দ্যাট সাউন্ড গ্রেট
এই ধ্বনিটি মহান। থ্যাঙ্কস ফর বিং মাই ফ্রেন্ড, আমার বন্ধু হওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। সি ইউ টুমোরো, তোমার সাথে আগামীকাল দেখা হবে। বাই ইউজিং দিস ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন, এই ভাষার অভিব্যক্তি গুলো ব্যবহার করে রুবেল এবং রাজীব দেখিয়েছিল পলিটনেস অর্থাৎ ভদ্রতা, টু বিপ্লবের প্রতি, অ্যান্ড মেড হিম দেয়ার ফ্রেন্ড, এবং তাকে তাদের বন্ধু তৈরি করেছিল। দেখো 3.1 আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থাৎ ভাষার আলোকপাত, ফ্রম অফ রিকোয়েস্ট, অনুরোধের ধরন, ফ্রম মানে ধরন, অফ এর রিকোয়েস্ট মানে অনুরোধ, অর্থাৎ কী হবে আমরা অনুরোধ করতে পারি তার কিছু এক্সাম্পল উদাহরণ দেয়া আছে। হোয়েন উই মিট সামওয়ান, যখন আমরা কারোর সাথে পরিচিত হই বা সাক্ষাৎ করি, অ্যান্ড বিকাম ফ্রেন্ড এবং বন্ধু হই, উই ইউজ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন, আমরা বিভিন্ন ধরনের ভাষার অভিব্যক্তি ব্যবহার করি। দিস আর এগুলো, ডিফারেন্ট মানে ভিন্ন, ল্যাঙ্গুয়েজ ভাষা, এক্সপ্রেশন অভিব্যক্তি, সামওয়ান কেউ একজন, বিকাম হওয়া, ফ্রেন্ড বন্ধু, মিট মানে সাক্ষাৎ হওয়া, হোয়েন যখন। তাহলে গ্রিটিং অর্থাৎ শুভেচ্ছার ক্ষেত্রে বা অভিবাদনের ক্ষেত্রে হাই বা হ্যালো। ইন্ট্রোডিউসিং পরিচয় করানোর ক্ষেত্রে দিস ইজ ফ্রেন্ড নেম, যেমন দিস ইজ সুমন, এই হয় সুমন। আইড লাইক ইউ টু মিট সুমন, আমি চাই তুমি সুমনের সাথে সাক্ষাৎ করো। মাই নেম ইজ দীপ্ত, আমার নাম হয় দীপ্ত। এভাবে আমরা ইন্ট্রোডিউসিং অর্থাৎ পরিচয় করাতে পারি। তারপর গ্রিটিং টু নো ইজ আদার, অর্থাৎ একে অপরকে জানার জন্য যে অভিবাদন সেটি। হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা হতে এসেছো। ডু ইউ হ্যাভ অ্যানি সিবলিং, তোমার কি কোনো ভাই বোন আছে। হোয়াটস ইউর ফেভারিট মুভি অর ফুড অর সাবজেক্ট, অর্থাৎ আমরা যদি বলি হোয়াটস ইউর ফেভারিট মুভি, তোমার প্রিয় মুভি বা সিনেমা কি, ফুড যদি হয় তোমার প্রিয় খাবার কি, সাবজেক্ট যদি হয় তোমার প্রিয় বিষয় কি, এভাবে। হাউ ডু ইউ পাস ইউর লেজার, কীভাবে তুমি তোমার অবসর সময় কাটাও। তারপরে এখানে মেকিং প্ল্যান অর্থাৎ পরিকল্পনা তৈরির ক্ষেত্রে, আস্কিং জিজ্ঞাসা করার ক্ষেত্রে এখানে আমরা কিছু এক্সাম্পল লিখেছি, যেমন ডু ইউ ওয়ান্ট টু প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলতে চাও। আর ইউ ফ্রি টু কাম টু মাই হাউস, তুমি কি আমাদের বাড়িতে আসার জন্য সময় আছে তোমার। উড ইউ লাইক টু জয়েন আস ফর লাঞ্চ, তুমি কি আমাদের সাথে দুপুরের খাবার খেতে পছন্দ করো। সাজেস্টিং মানে পরামর্শ দেওয়া, উই কুড গো টু দ্য পার্ক, আমরা পার্কে যেতে পারি। হাউ অ্যাবাউট প্লেয়িং ক্রিকেট, অর্থাৎ ক্রিকেট খেলা কেমন। লেটস ওয়াচ এ মুভি টুগেদার, চলো একত্রে একটি সিনেমা দেখি। একদিন অর্থাৎ একমত হওয়ার ক্ষেত্রে সাউন্ড গুড মানে ধ্বনিটি ভালো। আই হ্যাড লাভ টু, আমি ভালোবাসি। শিওর নিশ্চয়। তারপরে দেখো পরের পৃষ্ঠায় আছে ডিসএগ্রিং অর্থাৎ একমত না হওয়া, এগ্রি মানে একমত, ডিসএগ্রিং একমত না হওয়া, এবং পলিটলি ভদ্রতার সাথে কীভাবে একমত না হয়েও ইংলিশে কথা বলতে পারি, যেমন থ্যাঙ্কস ধন্যবাদ, বাট আই হ্যাভ টু, এভাবে লিখতে হবে বিস্তারিত। তারপরে আইড লাভ টু, আমি ভালোবাসি, বাট আই ক্যান নট, কিন্তু আমি পারবো না, বিকজ কারণ, এখানে কারণ লিখে দিতে হবে। মেবি নেক্সট টাইম, হয়তো পরবর্তী সময়ে। আই ক্যান নট ডু দ্যাট টুডে, আমি ওটি আজ পারবো না, বাট মেবি উই ক্যান, হয়তো আমি পারতে পারি। তারপরে শোয়িং পজিটিভলি অর্থাৎ ইতিবাচকভাবে দেখানোর ক্ষেত্রে থ্যাঙ্কস ফর জয়নিং আস, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। সাউন্ড গুড, ভালো লেগেছে। লেটস ডু ইট, চলো এটি করি। ওয়াও মানে ওয়াও, দ্যাটস গ্রেট, ওটি দারুণ। তারপরে দেখা যাচ্ছে এন্ডিং কনভারসেশন অর্থাৎ কথোপকথনের শেষে আমরা কি বলতে পারি। থ্যাঙ্কস ফর জয়নিং আস, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। ইট ওয়াজ নাইস টকিং টু ইউ, তোমার সাথে কথোপকথনটি অনেক সুন্দর ছিল। সি ইউ লেটার, তোমার সাথে পরে দেখা হবে। সি ইউ টুমোরো, তোমার সাথে আগামীকাল দেখা হবে। বাই, বিদায়। তারপর দেখো এখানে 3.1.1 আছে কমপ্লিট দ্য কনভারসেশন অর্থাৎ কথোপকথনটি সম্পূর্ণ করো।
উইথ অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন, অর্থাৎ যথার্থ ভাষার অভিব্যক্তি ব্যবহার করে। কমপ্লিট সম্পূর্ণ করা, কনভারসেশন কথোপকথন, উইথ সাথে অ্যাপ্রোপ্রিয়েট যথার্থ, ল্যাঙ্গুয়েজ ভাষার, এক্সপ্রেশন মানে অভিব্যক্তি। দেখো এখানে আনিকা অ্যান্ড পারভিন আর গোয়িং টু প্লে ফুটবল। আনিকা এবং পারভিন তারা ফুটবল খেলতে যাচ্ছে আফটার দ্য স্কুল টাইম, বিদ্যালয়ের সময়ের পরে। দে ফাইন্ড তারা খুঁজে পায় নিপাকে খুঁজে পায় দ্য নিউ স্টুডেন্ট নতুন ছাত্রী, সিটিং অ্যালং ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ শ্রেণীকক্ষের এক কোণে বসেছিল। তখন আনিকা বলছে হ্যালো নিপা উই আর গোয়িং টু প্লে ফুটবল, আমরা ফুটবল খেলতে যাচ্ছি। ডু ইউ ওয়ান্ট টু জয়েন আস, তুমি কি আমাদের সাথে যোগ দিবে? তখন নিপা বলছে ওয়েল ভালো, আই অ্যাম নট ভেরি গুড অ্যাট পাসিং বল, আমি বল পাস করতে বেশি দক্ষ নই। তখন পারভিন বলছে ডোন্ট ওয়ারি নিপা, উদ্বিগ্ন হয়েও না নিপা, উই উইল টিচ ইউ, আমরা তোমাকে শিখিয়ে দেব। ইটস অল অ্যাবাউট হ্যাভিং ফান, এটা খুব মজার হবে। তখন আনিকা বলছে উই ক্যান শ ইউ দ্য টেকনিক, আমরা তোমাকে কৌশল শেখাতে পারি বা দেখাতে পারি। নিপা সাউন্ড গ্রেট, অর্থাৎ ধ্বনি দারুণ। লেটস মি ট্রাই, আমাকে চেষ্টা করতে দাও। পারভিন বলছে দ্যাট গ্রেট, ওটি দারুণ। উই আর সো হ্যাপি টু হ্যাভ ইউ অ্যাজ এ ফ্রেন্ড, আমরা খুব খুশি তোমাকে বন্ধু হিসেবে পেয়ে বা বান্ধবী হিসেবে পেয়ে। তখন আনিকা বলছে সি দেখো, ইউ আর গুড অ্যাট পাসিং বল, তুমি বল পাস করতে দক্ষ। নিপা ওয়াও, দিস ইজ ফান, এটি হয় মজার। আই হ্যাভ এনজয় এ লট, আমিও অনেক উপভোগ করেছি। পারভিন ও প্লে টাইম ইজ ওভার, খেলার সময় পার হয়ে গেছে। তখন আনিকা বলছে উই উইল প্লে টুমোরো এগেন নিপা, আমরা আগামীকাল পুনরায় খেলতে পারি নিপা সি ইউ টুমোরো, তোমার সাথে আগামীকাল দেখা হবে। আনিকা অ্যান্ড পারভিন বাই, বিদায়। তো দেখো এই কনভারসেশনটাও কিন্তু আগের মতোই, অর্থাৎ আগের কনভারসেশনের মতনই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমরা বিস্তারিত অর্থসহ পড়তে পারছি না, তবে আমাদের একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে ভর্তি হলে আশা করি আরও ভালো শিখতে পারবে। দেখো 4.1-এ আছে ইমাজিন, মানে কল্পনা করো, এ নিউ স্টুডেন্ট হ্যাজ জয়েন ইউর ক্লাস, একজন নতুন ছাত্র অথবা ছাত্রী তোমাদের শ্রেণীতে যোগদান করেছিল। ইউ ওয়ান্ট টু মেক হিম অর হার ইউর ফ্রেন্ড, তুমি তাকে তোমাদের বন্ধু বানাতে চাও। অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন পেয়ার্স, অর্থাৎ জোড়ায় সংলাপটি অভিনয় করো। ইউজ দ্য এক্সপ্রেশন, ওই ব্যক্তিগুলো ব্যবহার করে। দ্যাট ইউ হ্যাভ লার্ন, যেগুলো তুমি শিখেছো। ইন অ্যাক্টিভিটি 3.1, অর্থাৎ 3.1-এ যেই কার্যকলাপে তুমি যেগুলো শিখেছো সেগুলো ব্যবহার করে এই ডায়লগটি অভিনয় করতে বলছে। ইমাজিন কল্পনা করা, একজন নতুন স্টুডেন্ট ছাত্র অথবা ছাত্রী হ্যাজ আছে জয়েন যোগদান করেছিল ইউর তোমার ক্লাস মানে শ্রেণী। ইউ তুমি ওয়ান্ট চাও টু দিকে মেক তৈরি করা হিম অর হার্ট অর্থাৎ তাকে ইউর তোমার ফ্রেন্ড বন্ধু। অ্যাক্ট অভিনয় করা, আউট মানে বাইরে, অ্যাক্ট আউট অভিনয় করে দেখানো, ডায়লগ সংলাপ, ইন ভিতরে, পেয়ার্স মানে জোড়ায়, ইউজ ব্যবহার করা, এক্সপ্রেশন ওই ব্যক্তি, ড্যাট ওই, ইউ তুমি, হ্যাভ আছে লার্ন শেখা, ইন ভিতরে, অ্যাক্টিভিটি মানে কার্যকলাপ। অর্থাৎ 3.1 কার্যকলাপে যেটা আমরা শিখেছি সেরকম আরেকটি ডায়লগ তোমাদের তৈরি করতে বলছে। বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এছাড়া আমাদের 4র্থ শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলেও নিয়মিত ভিডিও আপলোড হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।